উনি ফিরে আসে একটা ব্যবস্থা আমাকে করে দিয়ে যাক, আমি তাকে মেনে নিব। আচ্ছা, একটু যদি বলি যে যে ঘটনাটা ঘটেছে আসলে এটা মানে কিভাবে ঘটলো, কিভাবে মানে এই যে পাশের বাসার ভাবিকে নিয়ে আপনার হাজবেন্ড যখন মানে পালিয়ে যায় বা পরকীয়া করে, এটা আসলে আপনি কতদিন মানে দেখছেন এরকম? এরকম আমি একদিনও দেখি না, কিন্তু কারখানার সবাই জানতো, ওনারা একসাথে চাকরি করতো, দুজনে একসাথে কাজ করতো। আর রিমা দুইটা মেয়ে নাকি ওরা বেশি জানতো, এখন কই আছে তাও ওরা জানে, কিন্তু আমাদেরকে বলে নেই। সবাই জানে, কারখানার ফ্যাক্টরির সবাই বলছে ওনার ভাই জানতো, ভাবি জানতো, ভাবি ভাইয়ের সাথেও যোগাযোগ ছিল, কিন্তু ওনারাও আমাকে বলে না। আরও একবারও উনি এরকম করছে, একটা মেয়ের সাথে আর একবারও রিলেশনও ছিল, কিন্তু আমি জানার পরে উনি আবারও পালিয়ে গেছে বাবা মার কাছে, কিন্তু তখন ভয় পেয়ে পালিয়ে গেছে, কিন্তু ফিরে আসছে আমার কাছে, কিন্তু আমার কথা দিচ্ছে এরকম আর হবে না। তারপর আমরা মাইনা নিছি। এই যে আজকে গেল কত 4 দিন হলো, 4 দিনের কোনো যোগাযোগ হয়েছে কিনা? না, যোগাযোগ হয়নি আমার সাথে, কিন্তু কেউর সাথে কারখানা কেউর সাথে যোগাযোগ হয়, কিন্তু আমাদেরকে বলেনি, সত্যিটা আমাদেরকে বলে না। এই সত্যি আমি বের করতে চাই যে ওরা কার সাথে যোগাযোগ করে, কার সাথে কোথায় আছে, ওই ওনাদের সাথে সব জানি, সবার সাথে যোগাযোগ আছে কারখানার। আচ্ছা, পলাশ ভাই তো বলছে যে ওনার স্ত্রী যদি ফিরে আসে তাহলে আবার কনফার্ম করছি, ঠিক আছে, সংসার করবেন, মানে নেবেন। তো আপনার ক্ষেত্রেও এরকম কিনা যে? হ্যাঁ, আমিও আমার স্বামীর সাথে সংসার করব, আমি মেনে নিব। আমি চাই আমার স্বামী ফিরে আসুক, আমার পরিবারটা যেন ঠিক হয়ে যায়, ভেঙে না যায়। আমি চাই আমার পরিবারটা আগের মতো হোক, আমি যেন আমার সন্তানটাকে নিয়ে আবার রুখে দাঁড়াতে পারি, বাঁচতে পারি এই সমাজে। এই যে আসলে আপনার হাজবেন্ডের ফোন আপনাকে কি ধরতে দিত? হাজবেন্ডের ফোন কি ধরতে দিত, আপনার স্বামীর ফোন? না, আমাকে হ্যাঁ ফোন ধরতে দিত না, কিন্তু হ্যাঁ আমার লোক একদিন রাগ করে ফোনটা ভেঙে ফেলেছে। মানে কোনো আলামত পান না যে আপনার স্বামী না না পরকীয়া করে? না না, আমি কখনোই আলাপ পাই না যে আমার স্বামী পরকীয়া করে। উনি আমাকে এমন ভালোবাসতো, কোনোদিনও আমাকে কষ্ট দিত না, দুঃখ দিত না। আমি ওনারা কষ্ট দিতাম না, দুঃখ দিতাম না, কিন্তু ও আমাকে এমন ভালোবাসার ভিত্তিতে এমন ঘাই দিব, এমন আঘাত দিয়ে চলে যাব, আমি কখনো ভাবি না। উনি সবসময় আমার সন্তানের কথা, আমার কথা ভাবতো, আমাকে সবসময় করতো, বুঝাইতো, কিন্তু এরকম ভালোবাসার ভিতরে যে এতটা ছিল আমি কখনোই জানতাম না ভাই। স্বামীর আসলে কি কি স্মৃতিগুলো আপনি মনে পড়ে? আমার সব স্মৃতিগুলো, আমার স্বামীর সাথে কাটানো সব মুহূর্তগুলা, স্মৃতিগুলা, একসাথে চলার স্মৃতিগুলো, একসাথে বসার, একসাথে খাওয়ার। কোনোদিনও উনি আমাকে রেখে খাবার খেত না, ভাত আমাকে ছাড়া খাইতেই না। যখন আমাকে বলতো সবসময় যে আমি যখন আসবো তুমি তখন ভাত খাইবা, তারপরে তুমি যদি খেয়ে নাও তারপর আমি আসলেও তোমার অল্প কটা খেতে হবে। সবসময় আমাকে উনি আইসে ভাত খাওয়াই জোর করতো ভাত খাওয়ার লাগে। আমি যদি বলতাম যে আমি খাবো না এখন, তারপরে বলতো না তোমাকে খেতে হবে, তোমার আর আমার একসাথে সন্তানকে নিয়ে খেতে হইব।